নমস্কার বন্ধুরা, দুলাস ওয়ার্ল্ডের আরেক নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আশা করব তোমরা ভিডিওটা পুরোটাই দেখবে, স্কিপ না করে, আর তোমাদের ভালো লাগবে। তো যাই হোক, আজকে বানানো হচ্ছে চিংড়ি দিয়ে আর ভেজিটেবলস দিয়ে, মানে বিট, গাজর এসব দিয়ে চপ। তো এই রেসিপিটা আমরা মানে সবাই জানি, অথচ বাড়িতে ভালো লাগে না, বোর লাগে যে কষ্ট করে বানাবো, আবার তার চেয়ে বাজার থেকেই কিনে নেবো। কিন্তু বন্ধুরা, বিশ্বাস করো, বাড়িতে যদি একটু কষ্ট করে বানানো যায় না, তাহলে কিন্তু আমরা দোকানের থেকে অনেক ভালো, অনেক টেস্টি আর অনেক হাইজিন মেনটেন করা খাবারটা খেতেও পারবো, আর ভালো লাগবে খেতে। আর বাড়িতে আমরা স্টোর করেও রেখে দিতে পারবো, ভেজে ভেজে যখন মনে হবে মাঝে মাঝে দুটো একটা করে ভেজে আমরা এই চপটা কিন্তু খেতে পারবো। আর খেতে অসম্ভব টেস্টি হয়। তোমরা অবশ্যই বাড়িতে রেসিপিটা আমি যেভাবে বানাচ্ছি বানিয়ে দেখো। এটাও আমার মায়ের রেসিপি। মা যেহেতু বাড়িতে আছে, তো মাকে বলছি, মা এটা ওটা বানাও, আর মাও টুকটুক করে বানাচ্ছে, আর আমরাও খুব খাচ্ছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ কি করলাম। প্রথমেই চিংড়ি মাছটা ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। এরপরে দেখো, কড়াইতে তেল দেওয়ার পরে তেলের মধ্যে পেঁয়াজ দিয়ে দেওয়া হয়েছে, আর এখানে আদা রসুনের পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। আর প্রথমে দেখিয়েছিলাম কি কি লাগছে, তো রান্নাটা করতে করতে বলে দিচ্ছি কি কি লাগছে। দেখো, পেঁয়াজ ভেজে নেওয়া হচ্ছে। এরপরে দেখো, আদা রসুনের পেস্ট বেশ অনেকটা মতো দিয়ে দেওয়া হলো, 2 চা চামচ মতো। আর এরপরে দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। আর তারপরে হলুদের গুঁড়োর পর এক এক করে যে মশলাগুলো লাগবে সেগুলো দিয়ে দেওয়া হচ্ছে। দেওয়া হলো লঙ্কার গুঁড়ো। এটা তোমরা ঝালটা তোমাদের টেস্ট অনুযায়ী বুঝে দিও। তো আমি এখানে মোটামুটি 1 চামচ মতো, ছোটো চামচের 1 চামচ মতো দিলাম। আর এরপরে দিয়ে দেওয়া হচ্ছে জিরে গুঁড়ো আর কিছুটা ধনের গুঁড়ো। তো দেখো, এই মশলাগুলো দিয়ে দেওয়া হয়েছে, আর খুব ভালোভাবে এগুলোকে নেড়ে চেড়ে নেওয়া হচ্ছে। এবার খুব ভালোভাবে টাইম নিয়ে এটা একটু ভেজে নিতে হবে, যাতে কাঁচা গন্ধটা মশলার না থাকে, সেটা যেন চলে যায়। আর এখানে খুব বেশি তেল দেওয়ার দরকার নেই মশলাটা বানানোর সময় বা পুরটা বানানোর সময়, কারণ তোমার যেহেতু ভাজা হবে, পুরো ডিপ ফ্রাই হবে, তো তার জন্য প্রথমে এত তেল দেওয়ার দরকার নেই। অল্প তেল দিয়ে এটা মশলাটা ধীরে সুস্থে কষিয়ে নিলেই হবে। আর দেখো, এখানে বিট, গাজর আর আলু, একটা বড় সাইজের আলু নেওয়া হয়েছে, আর বেশ মানে অনেকটা পরিমাণে বিট আর গাজর এখানে সেদ্ধ করে, আর আলুও সেদ্ধ করে একবারে স্ম্যাশ করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো বিট গাজর যারা একদমই খেতে চাও না, অথবা বাচ্চারাও খেতে চায় না অনেক সময়, তো আমরা কিন্তু এইভাবে অবশ্যই বিট গাজরটা ওদেরকে রান্না করে দিয়ে দিতে পারি। হ্যাঁ, অবশ্যই তোমরা অনেকে বলতে পারো যেটা তো ডিপ ফ্রাই করা রান্না, অনেকটা তেল আছে, বাচ্চাদের শরীরে ঢুকবে। হ্যাঁ, সেটা অবশ্য ঠিকই বলেছো। তো সেক্ষেত্রে আমরা যখন এটা ভাজছি, ওপরে কিন্তু তেলটা থাকছে, ভেতরে কিন্তু তেলটা ঢোকার চান্স নেই চপটার ভেতরে। তো আমরা ভেতর থেকে চপের এই অংশটা আমরা বাচ্চাদেরকে কিন্তু দিতে পারবো। তো যাই হোক, রোজ রোজ খাওয়ানোর দরকার নেই, তবে হ্যাঁ, মাঝে সাঝে একটু খেলেও বাচ্চাদের কোনো ক্ষতি হবে না, কারণ বাড়ির খাবার হাইজিন মেনটেন করে, ভালো তেল, ভালো মশলা সমস্ত কিছু দিয়ে টাটকাভাবে বানানো হচ্ছে। এটার মধ্যে কোনো রকম কোনো মানে বাসি ব্যাপার নেই। তো তার জন্য এগুলোতে ক্ষতি কিছু হয় না, মাঝে মাঝে বাচ্চাদের একটু দেওয়া যেতেই পারে। তো দেখো, পুরটা তৈরি করার জন্য আমরা কিছুটা বিস্কুটের গুঁড়ো এখানে মিশিয়ে দিলাম। আর এই বিস্কুটের গুঁড়োটা কী হবে, সমস্ত যে পুরের যে চপের এই যে পুরটা, যেটা জলটা একটু জল ভাব ছিল, সেটা সমস্তটা টেনে নিয়ে বেশ শক্ত একটা ভাব আসবে, আর একটা বাইন্ডিংয়ের কাজটাও হবে খুব ভালোভাবে। তো এরপরে দেখো, মা এখানে কিছুটা ধনেপাতা কুচিয়ে রেখেছিল, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছে। এই ধনেপাতাটা দিলে না খুব ভালো সেন্ট আসে। আর তোমরা চাইলে এর মধ্যে একটু গরম মশলার গুঁড়ো মেশাতে পারো। তো আমরা আজকে গরম মশলা দিইনি, এখানে আমরা ধনেপাতাটা ইউজ করেছি। দেখো, পুরটা খুব ভালোভাবে রেডি হয়ে গেছে। এবার এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে, তারপরে আমরা চপটা বানাবো। চলো তাহলে দেখে নেওয়া যাক চপটা কিভাবে বানানো হচ্ছে। আর চিংড়ি মাছগুলো তো আগেই ভেজে রাখা হয়েছিল। এইভাবে তোমরা যেরকম চপের সাইজ করবে সেইভাবে চপের এটা নেবে আর কি,
দিয়ে তারপরে ভেতরে 2 বা 4টে যটা করে তোমরা চিংড়ি মাছ দিতে চাও সেই অনুযায়ী তোমরা এটাকে চিংড়ি মাছটা ভেতরে দিয়ে চপটাকে এইভাবে গোলভাবে পাকিয়ে নেবে। বড় চিংড়ি মাছ দিয়েও করা যায়, ওটাও ভালো হয়। তো তোমরা এই রকম চিংড়ি দিয়েও করতে পারো, যে এরকম ইচ্ছা একদম কুচো চিংড়ি দিয়েও খুব ভালো হয়। সেক্ষেত্রে তোমরা ছোট্ট ছোট্ট যে কুচো কুচো চিংড়িগুলো আছে ওগুলো একবারে ভেজেই পুরটার সাথে দিয়ে দিতে পারো, তাহলে আর ভেতরে আলাদা করে চিংড়ি মাছগুলো দেওয়ার প্রয়োজন হবে না। তো তোমাদের যেভাবে ইচ্ছা সেইভাবে তোমরা বানিয়ে নিতে পারো। আর এইভাবে একই পুর বানিয়ে আমরা ভেতরে আমরা ডিম দিয়েও করতে পারি, ডিমের ডেভিল, অথবা তোমরা চিকেন দিয়েও করতে পারো, চিকেনের চপ। তো একই মানে পদ্ধতি তো একই, সবাই তোমরা তো যারা বাড়িতে বানাও তারা তো জানোই একই জিনিস। তো আমি কিভাবে এটা বানাচ্ছি আজকে চিংড়ির চপের রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি, আর কিভাবে এটা স্টোর করে রাখবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। এইভাবে প্রথমে দেখো ওগুলো তো তৈরি করে নেওয়া হয়ে গেল। এরপরে বিস্কুটের গুঁড়োর মধ্যে এটাকে দিতে হবে। তার আগে দেখো আমি একটু বেসন ফেটিয়ে রেখেছিলাম। অনেকে ডিম দিয়েও করে, আমি বেসন দিয়েই করলাম। বেসনের গোলার মধ্যে এটা প্রথমে ডুবিয়ে নিলাম, তারপরে বিস্কুটের গুঁড়ো মাখিয়ে চপের আকারে এভাবে খুব ভালোভাবে গড়ে নিলাম। তোমরা এবার বেশ মানে ডুবো তেলে ভেজে নিতে হবে। আমি লোহার কড়াইতে এটা ভাজছি। লোহার কড়াইয়ে না খেতে টেস্টটা খুব ভালো হয় যে কোনো ভাজাভুজি। আর আমাদের লোহার কড়াইটা অনেক দিনকার পুরনো। এই কড়াইটা না আমার ছোটো মামিমা আমাকে দিয়েছিল, জানো তো, বিয়ের আগে। অনেক দিন পরেও ছিল, আবার নতুন করে বার করেছি। ভাবলাম যে না, লোহার কড়াইটা ইউজ হচ্ছে না, এটাই বার করি। তো সেই জন্য দেখতে এখন এরকম লাগছে, কিন্তু এটা কিন্তু 2 দিন পরে আস্তে আস্তে এটা মাজতে একদম চকচক করবে। আর এটা এই রকম কড়াইটাতে রান্না করতে খুব সুবিধাও হয়। দেখো তেলটা খুব ভালোভাবে ছড়িয়ে আছে। তো এই রকম কড়াই ভাজলে ভাজাটাও খুব ভালো হবে। আমি আজকে 4টে চপ ভাজছি, বাকি চপগুলো আমি স্টোর করে রাখবো। যখন ইচ্ছা মানে মনে হবে যে একটু করে চপ খাই, তখনই একটু করে 2-1 করে বার করে ফ্রিজ থেকে বার করে আমরা ভেজে নিতে পারবো। এটা তোমরা ডিপ ফ্রিজে তোমরা প্রায় 15 থেকে 20 দিন বা 1 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারো। এভাবে আমি একটা প্লাস্টিকের কৌটোর মধ্যে রেখে দিচ্ছি। তোমরা এয়ারটাইট যে কোনো কন্টেনারে বা যে কোনো টিফিন বক্সের মধ্যে তোমরা এটা রাখতে পারবে। তো দেখিয়ে দিলাম কিভাবে এটা সংরক্ষণ করবে। আর দেখো কত সুন্দর দেখতে হয়েছে। আমি একটু সাজিয়ে গুজিয়ে পরিবেশনটা করলাম। জানি না তোমাদের কেমন লাগছে, অবশ্যই কমেন্ট করে জানিও কেমন লাগলো রেসিপিটা। আর চপটা বাড়িতে বানিয়ে দেখো রেসিপিটা, তাহলে তোমরা বুঝতে পারবে এটা কতটা টেস্টি হয় আর কতটা মুচমুচে হয়। আর ওপরটা পুরো একদম ক্রাঞ্চি আর ভেতরটা একদম নরম তুলতুলে। আর এই বিট গাজর আর এই পুরটার টেস্টটা অসম্ভব ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, রেসিপিটা তোমাদের কেমন লাগলো জানিও আর কমেন্ট করো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল বাটনটাকেও ক্লিক করে রেখো, যখনই নতুন কোনো ভিডিও দেবো তার নোটিফিকেশনগুলো তাহলে তোমাদের কাছে চলে আসবে, তোমরা সেগুলো দেখে নিতে পারবে। তাহলে আজকে আসছি বন্ধুরা, আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সাথে দেখা হবে। চলি বন্ধুরা, টাটা।